আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম হালিজা ফ্রম হালিজাস টেস্ট হেভেন। আজকে আমি আপনাদের জন্য সামুদ্রিক পোয়া মাছের একটি দেশীয় রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের সকলের কাছে আজকের এই রেসিপিটি খুবই ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে এখানে আমি মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে সব মশলার সাথে। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এরপর এই যে মাছগুলো মিক্স করা হয়ে গেছে, এবার মাছটা সাইডে রেখে এবার আমি ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এবার সব মাছগুলোকে একে একে দিয়ে আমি ভেজে নিব ভালো করে। একদম ভালো করে উল্টে পাল্টে একটু দাগ লাগিয়ে ভেজে নিতে হবে। আর কি যাদের যেরকম ভালো লাগে, আমার একটু দাগ লাগা মাছ ভালো লাগে তাই আমি দাগ লাগিয়ে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে সাইডে উঠে রেখে এরপর আরেকটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। 1 কাপ পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো, দিয়ে এবার ভালো করে এটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1.5 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ভালো করে একটু কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়ে এবার আমি একটুখানি পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও ভালো করে পানি দিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা। পানি দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে, পানিটা যখন একটু টেনে এসে মশলাটা কষানো হয়ে যাবে প্রপারলি, তখন এবার আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে এবার আমি সব ভাজা মাছগুলোকে এটার উপরে দিয়ে দিচ্ছি। সব ভাজা মাছগুলো সুন্দরভাবে দেওয়া হয়ে গেলে এবার হচ্ছে গিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব একটু পানিটা টেনে আসা পর্যন্ত। আঁচটা প্রপারলি হাইতে রেখে আমি একটু পানিটা টানিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ফালি করে রাখা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা দিয়ে আর একটু পানিটা টেনে আসলে দেখতেই পাচ্ছেন মাছের ফাইনাল লুকটা কতটা সুন্দর এসেছে। এবার আমি মাছটাকে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, ফলো, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।